সাহস করে না এই কোরআন শরীফটাকে দিতে নেওয়ার জন্য। আমি সেই সমস্যা হিমালয় পর্বতে কোরআন শরীফটাকে দিতে চেয়েছিলাম, হিমালয় পর্বত রাজি হয় নাই। আমি আটলান্টিক মহাসাগরে কোরআন শরীফকে দিতে চেয়েছিলাম, কোরআন শরীফকে নেওয়ার জন্য সেই আটলান্টিক মহাসাগর রাজি হয় নাই। আমি আসমান এবং জমিনের মাঝখানে যে খালি শূন্য স্থান রয়েছে ওই শূন্য স্থানের কাছে কোরআন শরীফকে দিতে চেয়েছিলাম, ওই স্পৃষ্টে কোরআন শরীফকে নেওয়ার জন্য রাজি হয় নাই। কিন্তু ইনসান জাতিরা, মনুষ্য জাতিরা এই কোরআন শরীফকে তারা গ্রহণ করেছে। কিন্তু আমরা গ্রহণ করেছি বটে, এই কোরআন শরীফটাকে আমরা বালিশে পরিণত করে দিয়েছি। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন ফরিয়াদ করবে, আমাদের বিরুদ্ধে আপিল করবে। কোরআন শরীফে বলেছেন, ইন্না আরদাল আমানাতি আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল وأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এই ইনসানরা জাহেল এবং জালেম বিদায় আপনাকে তারা কথা দিয়ে এই কোরআন শরীফে তারা মুক্ত করাকে নাই, এই কোরআন শরীফে তারা বেজ্জতি করেছে, বালিশে পরিণত করেছে, বালিশে তারা রূপান্তর করেছে। এই কোরআন শরীফটাকে তারা যেভাবে আমল করার দরকার ছিল সেভাবে আমল করেনি। ভারতের নবম রাষ্ট্রপতি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, সাংবাদিক কবি শঙ্কর নবম রাষ্ট্রপতি সাবেক ভারতের উনি একটা কোরআন শরীফের কবিতা লিখেছেন, সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। উনি বলেছেন, अमल की किताब थी, दुआ की किताब बना दिया, समझने की किताब थी, पढ़ने की किताब बना दिया। कायनात की धरती नहीं थी, सिर्फ मदरसा की निसाब बना दिया। मुर्दा कोई भी जिंदा करने आई थी, मुर्दा की समझने के बख्शिश कर दिया। उन्हें বলছেন যে কোরআন শরীফকে অ্যাকশনের জন্য আসা হয়েছিল, এটা শুধুমাত্র তারা মুনাজাতে পরিণত করে দিয়েছে। যে কোরআন শরীফ একটা মুর্দা জাতিকে জীবিত জাতিতে পরিণত করা দিয়েছিল, সেই কোরআন শরীফটা তারা মৃত্যুর যখন লাশ দিয়ে যায় তখন কোরআন শরীফ তারা বিলি করে মৃত্যুর উপর মুর্দার উপর যেন তারা সওয়াব পৌঁছে হয়। এই কোরআন শরীফ মানুষের ভাগ্য পরিবর্তন করা দিয়েছিল, সেই কোরআন শরীফটাকে কেবলমাত্র একটা মাদ্রাসার সিলেবাসে আবদ্ধ করে রেখেছে। সেই শঙ্কর আজকে দুনিয়াবাসীর কাছে অবাক করে দিয়েছে। যে কথাটা আমার আপনার কথা বলার কথা ছিল, আজকে একজন অমুসলিম হয়ে কোরআন শরীফ তিনি এইভাবে বলেছেন। আজকে কোরআন শরীফ না থাকার কারণে আজকে আমাদের প্রধান কেবল এসে বাইতুল মুকাদ্দাসের দিকে দেখেন, আমার এবং আপনার উপর কেউ চুরি করে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দূরের কথা, আনাসে কানাসে ঘোরাঘুরি করার একজন মুসলমানের জন্য এখন অসম্ভব হয়ে পড়েছে। যে কেবলার দিকে শত শত নয় লক্ষ লক্ষ